কারণে আজকে আপনাদের বেরোনো কোথা থেকে কোথায় পর্যন্ত যাবেন? আমরা যাব হচ্ছে আমাদের মতিগঞ্জ থেকে কাশ্যপাড়া মোড় পর্যন্ত যাব। তো কি উদ্দেশ্যে যাওয়া আজকে? আজকে আমাদের হচ্ছে বিশ্ব আদিবাসী দিবস, সেই উপলক্ষে জল জমি জঙ্গল এইসব রক্ষার দাবিতে আমাদের আরও অনেক কিছু দাবি আছে, সেই সব নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা, ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণের দাবিতে প্রতি বছর এই দিনটি পালন করা হয়। 1994 সালে 23শে ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ 9ই অগাস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে। 1982 সালের এই দিনে জাতিসংঘের আদিবাসী জনগোষ্ঠীর কার্যনির্বাহী দলের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল। নদিয়া জেলা আদিবাসী উন্নয়ন সমিতির রাজ্য কমিটির উদ্যোগে শান্তিপুর শাখার পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শান্তিপুর মতিগঞ্জ মোড় থেকে শুরু হয়ে কাশ্যপপাড়ায় শেষ হয়। সমগ্র পথসভায় পায়ে হাঁটেন বিধায়ক স্বপন কুমার দাস। এদিন আদিবাসীদের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য পরম্পরা ধরে বজায় রাখার একটি বিশেষ বিদ্যালয়ের অনুরোধ জানানো হয় বিধায়কের কাছে। একই সাথে শান্তিপুর গ্রামে এটি বিরসা মুন্ডার পূর্ণমূর্তি থাকলেও শহরের সিধু কানু কিংবা বিরসা মুন্ডা স্থাপনের অনুরোধ জানালে ইরাও জানান পৌরসভার মাধ্যমে এলাকাবাসীর জায়গা নির্ধারণ করলে তিনি সব রকম সহযোগিতা করবেন। শান্তিপুর শাখার পক্ষ থেকে বানানো হয় কিছু সরকারি অনুষ্ঠানে তারা অংশগ্রহণের ডাক পেলেও বহু ধামসা মাদল গান নৃত্যের দল রয়েছে, তাদের সেভাবে সরকারি সুযোগ সুবিধা মেলে না। তাই রাজ্যের পালাবদলের সাথে তারাও আশাবাদী কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য জুড়ে যাওয়ায় ফলস্বরূপ ডাবল ইঞ্জিনের সুযোগ সুবিধা তারাও পাবেন। একই সাথে রাষ্ট্রপতি রয়েছেন আদিবাসী সম্প্রদায়ভুক্ত, তাই এবারে আদিবাসী দিবসে অত্যন্ত খুশি আদিবাসী মহল। আজকের আমাদের র্যালি বিভিন্ন ভাষার তো প্রচলন শুরু হয়েছে। আপনাদের যে আদিবাসী ভাষা, সেই ভাষার পড়াশোনা শিক্ষা এগুলো ঠিকঠাক রয়েছে কি মনে করেন? আমাদের এখানে কোনো স্থায়ী কোনো স্কুল নাই, ঠিক আছে। আমাদের যে জাতিগত ভাষা, সেই ভাষার কোনো স্কুল নেই। সেই জন্য আমরা এখন আমাদের প্রথম পাঠ তো প্রাইমারির থেকেই শুরু হয়। আমাদের এই প্রাইমারি স্কুলে যে বাংলা ভাষায় পড়াশোনা, সেইটাতেই আমরা পড়াশোনাটা করতে হচ্ছে। আচ্ছা, আর এমনি আপনাদের মধ্যে কে আসছেন যাবেন? আমাদের মধ্যে আসছেন শান্তিপুরের বিধায়ক স্বপন কুমার দাস মহাশয়। তাকেও কি জানাবেন এই যে যেটা আপনাদের দরকার প্রয়োজন যেগুলো? হ্যাঁ, তাকে জানাবার জন্যই আমরা এই আজকের র্যালি। আমাদের বার্তাটা তাকে বোঝাতে হবে। আপনার নাম? আমার নাম হচ্ছে সঞ্জিত মাহাতো। কি দায়িত্বে আছেন? আমি হচ্ছে সভাপতি কিসের? শান্তিপুর লোকাল কমিটি। আজ বিশ্ব আদিবাসী দিবস। এই সমাজের কাছ থেকে আমাদের সব থেকে বড় শেখার বিষয়বস্তুগুলো হলো অত্যাধিক হাসি খুশি এবং প্রিয় মানুষ। যে কোনো সময় অত্যাধিক খারাপ সময়ও এদের এত হাসি খুশি, এদেরকে দেখে এত শেখার আছে। আমি আশা করব এদের থেকে আমাদের সমাজ আরো বেশি করে শিখুক কিভাবে অল্প কিছুর মধ্যে কত ভালো থাকা যায়। তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে এই সমাজ। এই সমাজে শ্রীবৃদ্ধি করে আগামী দিনে এরা আরো সুস্থ থাকুক, এদের জীবনযাপন আরো উন্নত হোক, আমি এই কামনা করি। আমি আমার বক্তব্য বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। পরিস্থিতি বর্তমানে কেমন আছে? আদিবাসীদের পরিস্থিতি বর্তমানে যদি এক কথাই বলতে হয়, ভালো নেই। আদিবাসীদেরকে নিয়ে সবসময় দেখেছি একটা বঞ্চনা রেখেই যায়। তার উপরে যেটা হচ্ছে উচ্চবর্ণর চাপ, এবং বেশিরভাগ প্রশাসনিক ক্ষেত্রে উচ্চবর্ণরা অধিষ্ঠিত হয়ে রয়েছে। সেক্ষেত্রে বিদ্যুৎ আদিবাসীদের ক্ষেত্রে একটা বঞ্চনা থেকেই যায়। যেখানে আপনারা নিজেরা সংগঠিত হচ্ছেন, সেখানে আমরা ওরা বিভাজন দেখা যায় মাঝে মধ্যেই, যে ওরা আদিবাসী নয়। এই ব্যাপারটা, এটা কি ওভারকাম করা যাবে না? হ্যাঁ, ওভারকাম করার জন্যই আমাদের সংগঠন তৈরি করেছি। টোটাল রাজ্য জুড়ে আমাদের সংগঠনটা করেছি আদিবাসী জনকল্যাণ সমিতি সারা রাজ্য নামে। যেটা বিশেষ করে বলি, মাহাতো টাইটেল দিয়ে আদিবাসীরই একটা শ্রেণী প্রচুর একটা অ্যাটাকিং মনোভাব রয়েছে। ওনাদের বক্তব্য হচ্ছে এরা আদিবাসী নয়, আমরাই একমাত্র আদিবাসী। কিন্তু তারা জানে না আইনে সরকারি রুলস অনুযায়ী 41খানা আদিবাসী রয়েছে। 41টা আদিবাসীর মধ্যে মাহাতো বিভিন্ন জায়গায় বিভিন্ন সাবকাস্টে রয়েছে। কোথাও ভূমি, কোথাও মগ, কোথাও কিষাণ, বিভিন্ন সাবকাস্টে তারা বিলং করে। তো সে জায়গায় আমাদের সবসময় কৃষ্টি সংস্কৃতি নিয়ে আমরা বিরাজ করছি পূর্বপুরুষ ধরে, কয়েক হাজার বছর ধরে আমরা এখানে রয়েছি। তো সেক্ষেত্রে আমরা আদিবাসী নই, তাদেরকে তো প্রমাণ করে দিতে হবে। আমরা তো প্রমাণ করে দিচ্ছি আমরা আদিবাসী, তাহলে তারপরেও প্রশাসনও একটু আমাদের সাথে বঞ্চনা করছে। যেটা হচ্ছে ওই কিছু
মানুষের কথায় আমাদের একটা জেনারেশনকে ব্যাক ফুটে ফেলে দিল পুরো, সার্টিফিকেটটা দেওয়া বন্ধ করে কিছু দূরে। আমরা চাইছি আমাদের এই সংগঠনের মধ্যে দিয়ে প্রশাসনের কাছে আমরা আবেদন রাখছি যাতে অতি সত্বর প্রশাসনিকভাবে দরকার হলে পূর্ণ তদন্ত করে হলো আমাদের সার্টিফিকেট এই 2026 সালের মধ্যেই যাতে নতুন সার্টিফিকেটগুলো আবার পুনরায় চালু করার ব্যবস্থা করা। বর্তমানে তো এই রাজ্যে পালাবদল হয়েছে, অর্থাৎ ডবল ইঞ্জিনের সরকার যুক্ত হয়েছে, কি মনে আবার রাষ্ট্রপতিও আদিবাসী একজন, তো সেক্ষেত্রে আপনারা আশাবাদী কি যে এবার অনেক কিছু হতে চলেছে? আমরা আশাবাদী এবং সরকার এসে একটা তদন্ত প্রক্রিয়া শুরু করেছেন। আমরা অবশ্যই সেই তদন্ত প্রক্রিয়ায় আমরা সহযোগিতা করব প্রশাসনকে, এবং সহযোগিতার সাথে সাথে প্রশাসনের কাছে আমাদের আবদার এবং আমাদের আবেদন যাতে এই তদন্ত প্রক্রিয়ার মধ্যে থেকে আগামী দিন আমাদের সার্টিফিকেটগুলো এবং আমাদের আদিবাসীদের যত রকম আমাদের সরকারি সুযোগ সুবিধা আছে, সামাজিক সুরক্ষা রয়েছে, সমস্তটাই যাতে আমাদের দেওয়া হয়। পড়াশোনার ক্ষেত্রেই হোক কিংবা এই সংস্কৃতি চর্চা অর্থাৎ নৃত্য বা ধামসা মাদল এগুলো যে অনুশীলনের জন্য কোনো সরকারি ব্যবস্থা নদিয়াতে আছে জানা আছে আপনার? সরকারি ব্যবস্থা প্রশাসনিকভাবে আছে কিন্তু আমাদের হাতে এসে পৌঁছায়নি। আমি যতদূর জানি নদিয়া আজ পর্যন্ত মনে হয় ধামসা মাদলটাও পাইনি ধামসা মাদলটাও প্রশাসনিকভাবে পাইনি। আমরা এর আগে আমাদের সম্মেলন থেকে প্রশাসনের কাছে বার্তা দিয়েছিলাম এবং প্রশাসন আমাদেরকে কথাও দিয়েছিল, আমাদের রানাঘাট প্রশাসন, যে হ্যাঁ আমরা ব্যবস্থা করব, কিন্তু এখনও পর্যন্ত আমরা পাইনি। আবার পুনরায় আপনার মাধ্যমে আবেদন করছি আদিবাসীদের বাদ্যযন্ত্র থেকে শুরু করে আদিবাসীদের আমাদের পূর্বপুরুষের যে প্রতিকৃতিগুলো রয়েছে ওনাদের মূর্তি স্থাপন থেকে শুরু করে সমস্ত কাজটাই যাতে করা হয় তার জন্য বর্তমানে আপনাদের সংস্কৃতি তো টিভি সিরিয়াল থেকে সিনেমা জগৎ সর্বত্র বিরাজমান, কিন্তু প্রকৃতপক্ষে গ্রামগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে যে এই গ্রামে আদিবাসী অধ্যুষিত, তারা আসুক দেখুক কেমন জীবনযাত্রা, তাতে তো একটা পর্যটন বা একটা বিষয় হয়ে ওঠে, এরকম চিন্তাভাবনা? হ্যাঁ, আইডেন্টি প্রশাসনিকভাবে আইডেন্টি করা হয়েছে, প্রশাসনিকভাবে করেছে কিন্তু সেইভাবে কার্যকরিতার কোনো আর কি পদক্ষেপ নেওয়া হয়নি তার পরিপ্রেক্ষিতে। তাহলে এই যে সংশ্লিষ্ট মন্ত্রী যিনি হয়েছেন বর্তমানে রাজ্যে, তার কাছে কি আপনারা রাজ্য সংগঠনগতভাবে যাবেন, গিয়ে বলবেন? গেছিলাম ইতিমধ্যে, আমরা ওনার সাথে গেছিলাম, আবার 20 তারিখে আমাদের ওনার কাছে ওনার অফিসে যাওয়ার কথা আছে, ওনার সাথে আমরা মিট করেছি ইতিমধ্যেই। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমাদের সাথে খুব ভালো ব্যবহারও করেছেন এবং আমাদের সমস্যাগুলো নিয়ে উনি ডিপার্টমেন্টালি পদক্ষেপ নেবেন। আপনার বিধানসভায় নদিয়া জেলা আদিবাসী উন্নয়ন সমিতির পক্ষ থেকে শাখা শান্তিপুর ব্লক আজ প্রথম আদিবাসী এত সুন্দর একটা বর্ণাঢ্য শোভাযাত্রা আদিবাসী দিবসটাকে স্মরণীয় করে রাখার জন্য শান্তিপুর শাখার পক্ষ থেকেই আয়োজন করা হয়েছে। আপনার নাম পরিচয়? আমার নাম সঞ্জীব মাহাতো, আদিবাসী জনকল্যাণ সমিতি সারা রাজ্যের সম্পাদক। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী